নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা এবং আজকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আজকের দিনের দিকে তাকিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সন্ত থেকে শুরু করে গোটা বাংলার মানুষ, যেমন তারই সঙ্গে গোটা ভারতবাসী। তার কারণ তৃপ্ত কণ্ঠে আমরা শুনতে চেয়েছিলাম গীতা পাঠ, আর সেই জায়গায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই মুহূর্তে হচ্ছে। এই মুহূর্তে রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজকে সেই ছবি তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ, এবং গোটা ছবিটা যেমন দেখাবো সেই সঙ্গে গোটা মঞ্চে কি চলছে এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে সে ছবিও দেখাবো। গোটা ছবি দেখাই। এই মুহূর্তে যে ব্যারিকেড দেখতে পাচ্ছি, এই ব্যারিকেডের ঠিক ওপারেই রয়েছেন সাধারণ যারা মানুষ, যারা দূর দূরান্ত থেকে আসছেন আজকের দিনটাকে চাক্ষুষ করবার জন্য। একেবারে মঞ্চে যারা রয়েছেন, যে সাধু মহারাজ যারা রয়েছেন তাদেরকে দেখবার জন্য যেরকম একটা উৎসাহ তাদের মধ্যে কাজ করছে, তারই সঙ্গে তারা বলছেন যে গীতা মানুষকে নতুন জীবনের স্রোতে ফিরিয়ে দেয়। এই গীতা পাঠ প্রত্যেকের করা উচিত, এবং এই গীতা নতুনভাবে এইভাবে কখনো পাঠ করানো হতে পারে এতগুলো মানুষের গলা থেকে, এটা কখনো আনএক্সপেক্টেড ছিল, অর্থাৎ কখনো তারা আশাই করেনি। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই দিনটা কোথাও কি তারা একেবারে উৎসাহের সঙ্গে পালন করছে। একদিকে যখন এই ছবি ধরা পড়ছে, আরো একটি ছবি দেখায় আপনাদেরকে। এই হচ্ছে মূল মঞ্চ। মূল মঞ্চেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাধু সন্ত উপস্থিত রয়েছেন। প্রত্যেকটা আশ্রম থেকে প্রত্যেকের প্রধানরা ইতিমধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন, এবং তারই সামনে আমরা দেখতে পাচ্ছি যে শ্লোক অর্থাৎ স্তোত্র পাঠ করা হচ্ছে। প্রত্যেকের হাতে এই গীতা রয়েছে, এবং শুধুমাত্র তাই নয়, অন্যান্য যারা মহারাজরা রয়েছেন তাদেরই মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য সাধুরা রয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা মঞ্চে নেই, তবে তারা কিন্তু ঠিক মঞ্চ থেকে সামনে, অর্থাৎ এমএলএ এমপিদের যে স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই জায়গায় রয়েছেন। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গীতার সেই বই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাখা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখন এই ছবি ধরা পড়ছে। শুধু তাই নয়, আরো যে ছবিটা ধরা পড়ছে সেটা হচ্ছে প্রচুর মানুষ এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছি যে গেরুয়া রঙের মাথায় কেউ পাগড়ি বেঁধেছেন, কেউ গেরুয়া রঙের পতাকা নিয়ে এসছেন, কেউ ওং লেখা পতাকা নিয়ে এসছেন, কেউ জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন, কেউ বা আবার সেই রামের বিভিন্ন বাণী তারা আউড়ে চলেছেন। অর্থাৎ কোথাও গিয়ে যেন আজকে দেশের কাছে, বাঙালির কাছে এবং হিন্দু ধর্মের কাছে আজকের দিনটা অত্যন্ত গর্বের, এবং এই গর্বের জায়গা থেকে তারা আজকের দিনটাকে সেলিব্রেট করছে। আর একবার গোটা চত্বরের ছবিটাকে দেখানোর চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো যে কি পরিমাণে মানুষের ঢল এই মুহূর্তে একেবারে বলা যায় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেই ছবিটাই এই মুহূর্তে তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট অমিত। এবং যে মঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি সেই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর দৈতাপতি ভবানী প্রসাদ দাস মহাপাত্র, স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজ, এর সঙ্গে নির্গুণানন্দ মহারাজ আর বন্ধু গৌরব মহারাজ তারা উপস্থিত রয়েছেন। অর্থাৎ ভিভিআইপি লেভেলে যেসব মহারাজরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এই ছবি এই মুহূর্তে উঠে আসছে। আর যে ছবির দিকে আপনারা জানি যে তাকিয়েছিলেন, রিপাবলিক বাংলা মেগা কভারেজ করছে এই জায়গায় প্রত্যেকটা ছবি আপনাদেরকে দেখাবো বলেছিলাম, কোনো ছবি মিস হয়নি। সব মিলে এখন এই ছবি একদম ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি। এরকম নানা খবরের আপডেট পেতে, ছবি দেখবার জন্য কি করতে হবে, রিপাবলিকের ফেসবুক পেজে নজর রাখতে হবে। তারই সঙ্গে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে, ভুলবেন না সাবস্ক্রাইব করতে, তাহলে আমাদের সঙ্গে আপনারাও আপডেট থাকতে পারবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে যে কোনো খবর আমরা আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।